পার হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন দুনিয়া কে মুসাফির মঞ্জিল তেরি খবর है, दुनिया के मुसाफिर मंजिल तेरी खबर है, देख रहा हो जो तू 2 दिन का सफर है। মনে করবেন এই 2 দিনকার সফরে এসেছে। অত অহংকার, অত তাকাব্বুর, অত ঘামাট, অত ফখর করবেন না দুনিয়াতে। আর আপনি মনে করবেন না এই জিন্দেগিটাকে, এই জীবনটাকে মনে করবেন না আপন। এই দুনিয়াটা আপনার জন্য আপন নয়, এই পৃথিবী আপনার জন্য আপন হতে পারে না। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরকালটাই হলো আসল। ওটা আখিরাতটাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। অতএব একবার চিন্তা ভাবনা করবেন। আপনি আমি মা বোনেরা খাস করে যখন শুনবেন, মালদা যখন আমরা নাকের বা কানের যখন বানাতে যাই, যখন আমরা সেই দোকানে প্রবেশ করি, কত সুন্দর সুন্দর চাই চিকন দেখে হায় রে সুবহানাল্লাহ, সামান্য যে এই জিনিসগুলো দেখে যদি আমরা পাগল হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আখিরাতটাকে সাজিয়েছেন। একবার কেন চিন্তা ভাবনা করি না? অতএব একবার চিন্তা ভাবনা করেন, এটা আমার আখিরাতটাই হলো আসল। আল্লাহ যেহেতু বলেছেন ইল্লা কালিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার তুলনায় পরকালের তুলনায় এই দুনিয়াটা সামান্য কিঞ্চিত বলা হয়েছে। অতএব ওই দুনিয়া নিয়ে আমি ব্যস্ত, এই দুনিয়া নিয়ে আমি কি না করছি দুনিয়ার বুকে, কত ফখর, কত অহংকার, কত তাকাব্বুর। অতএব একবার ভাবুন, একবার চিন্তা ভাবনা করুন। অতএব আল্লাহর ওয়াস্তে আপনাকে এটাই আমি বুঝাতে চাইব যে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ত্যাগ করুন। এই বাড়ি গাড়িতে থাকতে ভালো লাগছে, সামান্য যদি এই বাড়ি গাড়িতে থাকতে ভালো লাগে, আখিরাতে আমার আল্লাহ কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। একবার মানুষ চিন্তা ভাবনা করো, নচেত সেদিন পস্তাবেন। অতএব